আজকেও আমরা ম্যাগনেট নিয়ে কথা বলবো। ম্যাগনেট ম্যাগনেট হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ন্যাচারাল ম্যাগনেট বা প্রাকৃতিক চুম্বক, আর একটাকে বলা হচ্ছে আর্টিফিশিয়াল ম্যাগনেট বা কৃত্রিম চুম্বক। ন্যাচারাল ম্যাগনেট বা প্রাকৃতিক চুম্বক কাকে বলে? প্রকৃতিতে যেসব চুম্বক পাওয়া যায় তাদের প্রাকৃতিক চুম্বক বলে। এই ধরনের চুম্বককে খনিজ চুম্বক বলা হয়। এই ধরনের চুম্বকের শক্তি বেশি হয় না, এরা নির্দিষ্ট আকারের হয় না এবং বাজারেও এই ধরনের চুম্বক বেশি কিনতে পাওয়া যায় না। গ্রিক দেশের ম্যাগনেসিয়া নামক অঞ্চলে এই ধরনের প্রচুর পাথর পাওয়া যায়। যেহেতু গ্রিক দেশের ম্যাগনেসিয়া নামক অঞ্চলে এই ধরনের পাথরটি পাওয়া গেছে, তাই এদের নাম রাখা হয়েছে ম্যাগনেটাইট। বর্তমানে যেটা আমরা ম্যাগনেট নামে পরিচিত। ঠিক আছে, এই ন্যাচারাল ম্যাগনেট বা প্রাকৃতিক চুম্বকের উদাহরণগুলি কি কি? যেমন হচ্ছে লোডস্টোন, দিগদর্শন, প্রদর্শন, প্রস্তর, এগুলো সবই হচ্ছে ন্যাচারাল ম্যাগনেট বা প্রাকৃতিক চুম্বকের উদাহরণ। তারপরে হচ্ছে আর্টিফিশিয়াল ম্যাগনেট বা কৃত্রিম চুম্বক। এই আর্টিফিশিয়াল ম্যাগনেট আবার দুই প্রকার। প্রথমেই জেনে নেব যে আর্টিফিশিয়াল ম্যাগনেট কোনগুলো। তাহলে আর্টিফিশিয়াল ম্যাগনেট কোনগুলো না হচ্ছে নিডল ম্যাগনেট, হর্সু ম্যাগনেট, বার ম্যাগনেট, বল এন্ডেড ম্যাগনেট, এগুলো সবই হচ্ছে আর্টিফিশিয়াল ম্যাগনেট। ঠিক আছে, এখন এই আর্টিফিশিয়াল ম্যাগনেট আবার দুই প্রকার। একটা হচ্ছে টেম্পোরারি ম্যাগনেট, আর একটা হচ্ছে পার্মানেন্ট ম্যাগনেট, আর একটা হচ্ছে টেম্পোরারি ম্যাগনেট অর ইলেকট্রোম্যাগনেট। পার্মানেন্ট ম্যাগনেট কোনগুলো? যেগুলো মানুষ বানিয়েছে প্রাকৃতিক জিনিস থেকে, প্রাকৃতিক জিনিস নিয়ে, মানে প্রাকৃতিক পাথরগুলোকে নিয়ে, ম্যাগনেটিক পাথরগুলোকে নিয়ে মানুষ নিজেদের মতো করে ম্যাগনেট বানিয়েছে। কোথায় একটু বাঁকানো হবে, কোথায় বার ম্যাগনেট হবে, এগুলো সব মানুষ বানিয়েছে। যেমন নিডল ম্যাগনেট, হর্সু ম্যাগনেট, বার ম্যাগনেট, বল এন্ডেড ম্যাগনেট, এগুলো সব মানুষ বানিয়েছে। তোমার হচ্ছে ওই যে ন্যাচারাল ম্যাগনেটের থেকে এই পার্মানেন্ট ম্যাগনেটের শক্তি অনেক বেশি। ঠিক আছে, বললাম পার্মানেন্ট ম্যাগনেট। তারপরে হচ্ছে তোমার টেম্পোরারি ম্যাগনেট আর ইলেকট্রোম্যাগনেট, যেটা ইলেকট্রিসিটির মাধ্যমে ম্যাগনেটাইজ করা হয়। আবার যখন ইলেকট্রিসিটি বন্ধ করে দেওয়া হয় তখন সেটা ডিম্যাগনেটাইজ হয়ে যায়, তখন তার ম্যাগনেটাইজ প্রপার্টি আর থাকে না। সেটা কি বলা হচ্ছে? টেম্পোরারি ম্যাগনেট আর ইলেকট্রোম্যাগনেট। যেটা ইলেকট্রিসিটি যখন দেওয়া হচ্ছে তখন ম্যাগনেটাইজ হচ্ছে, আবার যখন ইলেকট্রিসিটি বন্ধ করে দেওয়া হচ্ছে তখন সেটা ডিম্যাগনেটাইজ হয়ে যাচ্ছে, তখন তার ম্যাগনেটাইজ প্রপার্টি আর থাকছে না। আমাদের পৃথিবীতে যত রকম পদার্থ আছে সবগুলোকে তিনটে ভাগে ম্যাগনেটিজম প্রপার্টি অনুযায়ী ভাগ করা হয়েছে। এক নম্বর হচ্ছে ফেরোম্যাগনেটিক সাবস্টেন্স। ফেরোম্যাগনেটিক সাবস্টেন্স সেগুলো যেগুলো খুব স্ট্রংলি আকর্ষিত হয়, সেগুলোকে ফেরোম্যাগনেটিক সাবস্টেন্স বলে। যেমন কি? স্টিল, নিকেল, কোবাল্ট। দু নম্বর হচ্ছে প্যারাম্যাগনেটিক সাবস্টেন্স। প্যারাম্যাগনেটিক সাবস্টেন্স সেগুলো যেগুলো খুব স্লাইটলি বা খুব হালকাভাবে ম্যাগনেটাইজ করা হয়, সেগুলোকে প্যারাম্যাগনেটিক সাবস্টেন্স বলে। যেমন অ্যালুমিনিয়াম, প্লাটিনাম, কপার, ম্যাঙ্গানিজ। তারপরে 3 নম্বর হচ্ছে ডায়াম্যাগনেটিক সাবস্টেন্স। ডায়াম্যাগনেটিক সাবস্টেন্স সেগুলো যেগুলো ধরতে চায় না বা আকর্ষিত করতে চায় না, সেগুলোকে ডায়াম্যাগনেটিক সাবস্টেন্স বলে। যেমন কি বিসমাথ, সালফার, গ্রাফিক, গ্লাস, পেপার, উড এটসেট্রা, এগুলো সবই হচ্ছে ডায়াম্যাগনেটিক সাবস্টেন্সের উদাহরণ। এখানে তোমাদের মনে রাখতে হবে যে এয়ার হচ্ছে প্যারাম্যাগনেটিক সাবস্টেন্সের উদাহরণ, এবং ওয়াটার হচ্ছে ডায়াম্যাগনেটিক সাবস্টেন্সের উদাহরণ। আশা করি ম্যাগনেট নিয়ে যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে।